আপনাদের ভাই আজকে বিকালবেলা এসে বলতেছে আমার খুব পাতাকপি দিয়ে পাকুড়া বানিয়ে খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এখন তো পাতাকপি বাজারে ওরকম পাওয়া যায় না। আমি বললাম তুমি টেনশন করো না, আমি পাতাকপি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বলতেছে ফ্রিজের পাতাকপি দিয়ে কি পাকুড়া মজা হবে খেতে? আমি বললাম একবার খেয়েই তো দেখো মজা হয় কি না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা ভাবছেন যে ফ্রিজে পাতাকপি রেখে দিলে পাকুড়াটা মজা হয় না, তাদের উদ্দেশ্যেই আজকে আমার ভিডিওটা শেয়ার করা। তো দেখেন আমি পাতাকপিগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে, বের করে একটু গরম পানিতে একটু বলক উঠিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে চিপড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে চিপড়ে নিচ্ছি, যেভাবে এটার গায়ে কোনো পানি না থাকে। তারপরে মুসুরির ডাল আর চাল একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে দিব। তারপরে এটা স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব হলো গিয়ে চিংড়ি মাছ, যেভাবে এটার স্বাদ আরও বেড়ে যায়। তারপরে এখানে 1 চামচ দিয়েছি আমি আদা আর রসুন বাটা, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, এখানে দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। সুন্দরভাবে মেখে নেওয়ার পরে আমি একটু বেসন গুলে নিই। অল্প করে বেসন গুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1/4 চামচ করে সমস্ত মশলাগুলো, কারণ এখানে আমার বেসনের বেশি প্রয়োজন নাই, অল্প বেসন হলেই হবে। কারণ তেলাকুচুর যে পাতাটা হয় সেটা দিয়ে আমি কয়েকটা পাকুড়া বানিয়ে নেব। কারণ আপনাদের ভাইয়া কিন্তু এই তেলাকুচু দিয়ে এভাবে পাকুড়া বানিয়ে দিলে আপনাদের ভাইয়া খেতে অনেক পছন্দ করে। ভিতরে আমি দিয়ে দিব হলো যে পাতাকপির মিশ্রণটা, আর উপরে থাকবে তেলাকুচু পাতাটা, সেটা আমি বেসনে ডুবিয়ে তারপর আমি তেলে ভেজে নেব। এভাবে কিন্তু সুন্দর করে আমি প্রত্যেকটাকে মিশিয়ে ভেজে নেব। আর এই তেলাকুচু দিয়ে কিন্তু এভাবে পাকুড়া বানিয়ে নিলে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে। প্রথম অবস্থায় আমি খেতাম না, কিন্তু আমার এটা খেতে অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়াকে দেখে দেখে আমিও শিখে গিয়েছি খাওয়া, আমারও অনেক খেতে ভালো লাগে। আর যেসব আপুরা ভাবছেন যে ফ্রিজে পাতাকপি রেখেছেন তারা কি করবেন, সেটা হয়তো খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে কিন্তু এভাবে পাকুড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যেসব আপুরা ফ্রিজে রাখেন নাই তারা চাইলে বাজার থেকে কিনেও কিন্তু এভাবে সুন্দর পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম আগে থেকেই, তাই আমি বের করে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। যে কোনো অতিথি আসলেও কিন্তু আপনারা যারা ফ্রিজে সংগ্রহ করে রেখেছেন তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তারপরে আমি দেখেন বাকিগুলোকে ছোট ছোট করে বড়ার মতো করে বানিয়ে নিচ্ছি, কারণ আমি প্রত্যেকটাকে কিন্তু আমি তেলাকুচু দিয়ে বানিয়ে নাই, কারণ আমার বাচ্চারা সবাই খেতে পছন্দ করে না। শুধু আপনার ভাইয়ার জন্যই আমি অল্প কয়টা বানিয়েছি, আর বাকিগুলোকে আমি এরকম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ছোট ছোট পেঁয়াজগুলোর মতো হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। বড় সাইজের থেকে ছোট সাইজেরটাই খেতে বেশি মজা হয়। আর এভাবে কিন্তু আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এ পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।